আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন কাজকর্মে লেগে পড়েছি। শুরুতেই দেখিয়ে দিচ্ছি কিছু জিনিসপত্র রিফিল করে নিলাম। চিনি এবং হুইলের গুঁড়া বাসাতে আনাই ছিল এবং যেগুলো ব্যবহার করেছি সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম সকালবেলা আগেই এই কাজটা করে নিই, তাহলে ভালো হয়। এই তো জিনিসপত্র রিফিল করে টেবিলটা খুব সুন্দর করে মুছে দিলাম, কেননা এখানে টুকটাক একটু পড়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে আমি কাঁঠাল রান্না করব। তো কাঁচা কাঁঠাল কীভাবে রান্না করে সবাই জানেন হয়তো, তারপরেও আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জায়গার গাছ থেকে 2টা কাঁচা কাঁঠাল এনেছিলাম, ভাবলাম একটু রান্না করে খেয়ে দেখি কী অবস্থা। তবে আমাদের দেশে কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খায় না, আমি ইউটিউব দেখে দেখেই কিন্তু রান্না করেছি। এখানে কাঁঠাল কেটে খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি। এখন মুরগির মাংস কষিয়ে যেভাবে মাংস রান্না করে সেভাবে রান্না করে নিয়েছি। এখন শুধু কাঁঠালটা দিয়ে দিব। এইভাবেই আমি আসলে কাঁঠাল রান্না করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মাংসগুলো কষিয়ে নিয়েছি। তবে কাঁঠাল রান্না করতে হলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু কাঁঠাল রান্না মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম। আমরা যখন খেয়েছি আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আর ছেলেরা এমনিতেও এইসব রান্নাবান্না অত বেশি একটা পছন্দ করে না, তারপরেও কিন্তু খেয়েছে, মানে মোটামুটি ভালো হয়েছিল। এই যে অলরেডি আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর একটু ঝোল শুকিয়ে তারপরে আমি নামিয়ে নিব। রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরাতেই, আপনাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। আর এখন বিকেলবেলা আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, সেগুলো সেকে আর কি জগে বা বোতলে ভরে রেখে দিব। বোতলে যে পানিগুলো ভরছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব, আর গ্যালনে যে বাড়তি পানিটা রেখে দিব। গ্যালন থেকে ঢেলেই কিন্তু আমরা আসলে সবসময় পানি খেয়ে থাকি। এখানে জগে প্রথমে সেকে নিচ্ছি, তারপরে ছোট ছোট বোতল বা গ্যালনে রেখে দিচ্ছি। এইভাবে আসলে প্রত্যেক দিন 2 থেকে 3 বার এই কাজটা করে নিতে হয়। আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, পানিও কিন্তু বেশি লাগে, সেই হিসাবে পানিটা খুব তাড়াতাড়ি করে সেকেই কিন্তু আবার রেখে দিতে হয়। যাই হোক, এখানে গ্যালনে পানি ভরে নিলাম। আর গ্যালনগুলো আসলে ধোয়া মোছা করতে একটু অসুবিধা, তারপরে কিন্তু সপ্তাহে 1 দিন অন্তত মুখে ধুইতেই হয়, কেননা এটা খাওয়ার জিনিস। বিশেষ করে পানিতে জীবাণু কিন্তু বেশি তাড়াতাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যাই হোক, এখানে পানি ঢেলেছিলাম, কিছুটা পানি পড়ে গিয়েছিল, সে কারণে আমি কিন্তু টেবিলটা খুব সুন্দর করে তাওয়াল দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম। দুপুরবেলা আসার সময় টুকটাক কিছু বাজার এনেছিল, আর এই টুকটাক বাজার করার কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যাই। আমি আসলে টুকটাক বাজার আনাটা মোটেও পছন্দ করি না, কেননা প্রত্যেক মুহূর্তে বাজার গুছাইতে মোটেও ভালো লাগে না। কিন্তু কী আর করার, ওনার এটা অভ্যাস, হাঁটতে বইতে উনি বাজার করে, এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। যাই হোক, এনেছে যখন গুছিয়ে তো নিতেই হবে। অফ ক্যামেরাতে আমি কিন্তু রান্নাঘরে নিয়ে খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে বেছে কুচে নিয়ে এসেছি, কেননা এই চিংড়ির ভিতরে কিন্তু কাঁকড়া অথবা শামুক থাকে ছোট ছোট। তো সেই শামুকগুলো বেছে ফেলে দিলাম, আর কাঁকড়া তো মানে খাওয়া যায়, তবে আমরা খাই না, সে কারণে আমি খুব সুন্দর করে বেছে ফেলে দিলাম। কাঁকড়া খাওয়া মাকরু, কিন্তু হারাম না। যাই হোক, এখানে আর এনেছি বেগুন এনেছে, কাঁচামরিচ, আর করলা। তো যাই হোক, এগুলো টুকটাক গুছিয়ে রাখবো, আর মরিচের বোটগুলো ফেলে আমি রেখে দেবো ফ্রিজে। আপনাদের কাছ থেকে এখনই আমি বিদায় নেব, কেননা সময় শেষ। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, এখন আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।